আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, আমরা অনেক ভালো আছি। তো বন্ধুরা, অনেকদিন পরে বাড়িতে ব্রয়লার মুরগির মাংস নিয়ে এলাম। এই যে দেখুন, দুইটা বড় বড় লেগ পিস নিয়েছি। ময়নার কাম হয়েছে। ধরো, তো মুরগির মাংস দেখি রান্না করবো। কাউ নতুন আলু দিয়ে, এখানে নতুন আলু আনছি। এই যে এখানে আছে আপনার পেঁয়াজ, এখানে আছে আদা রসুন, আর এখানে আছে আবেদার ময় মশলা, গরম মশলা বা ইমান, তারপরে গুঁড়া মশলা সবই না আছে। মাংস কুইটা নেই। মাংস পছন্দ হয়েছে না? নাই, দেখা হবে। হয়েছে, আলহামদুলিল্লাহ, অনেক সুন্দর মাংস নিয়ে আসছে। ব্রয়লার মুরগির মাংস মেলা দিন পরে নিয়ে এলাম। তো ব্রয়লার মুরগির মাংস আপনার দাম বেড়ে গেছে। বর্তমানে আপনার 150 টাকা কেজি, মানে গুঁড়াটা কাটে আনলে আপনার 70 টাকা পোয়ানে, মেলা দাম। তাহলে আমার তাই নিয়ে আইতেও। আমার তার নেই, এত আনলে কারা খাবো। তা আবেদারে রসুন ছিলে দিই আমি। রসুনের ভিতরে না গুদু গুদু গলা খায় এগুনা। আমি আবার মাংস আনলে খালি লেগ পিস নেই। লেগ পিস খাইতে অনেক মজা লাগে, আর আমি ময়না পছন্দ করে, তো ওই জন্য লেগ পিস নিয়েছি। লেগ পিস রাখলে না? রাখছি, যে রেখে দিও। ময় মশলা কিছু ঢুকে না এর ভিতরে। কাটা কাটা দিয়ে দিব শাড়ি থেকে। হ্যাঁ, এই যে আমাকে দেই। হ্যাঁ, তাই ময় মশলা ঢুকবো নি। তো বন্ধুরা, আঙ্গনে প্রচুর পরিমাণে শীত পড়ছে বর্তমান। সকালবেলাতে আপনার ভিডিও করাই যায় না, ওই জন্য আজকে বিকালবেলা বললাম। মানে উঠতে উঠতে আপনার 7-8টা বেজে যায়, আবার মানে টাইম আর কি। ওই জন্য বর্তমান বিকালবেলা থেকে শুরু করছি। তেল আছে কি মাংসতে? আছে। ব্রয়লার এদের মাংসতে তেল থাকলে ভালো। রসুন কটা দিন? 2টা না 1টা? 2টা দিন। আদা রসুন এনে যদি মাংসতে দেওয়া না হয়, মজা করে লাগে না, আর স্বাদও না। তার মধ্যে হলো ব্রয়লারের মাংস, ওই জন্যে মশলা একটু বেশি বেশি দিলে ভালো হয়। ব্রয়লারের একটা গন্ধ আছে না, গন্ধটা থাকবে না। আর আবেদা যেভাবে রান্না করে, গন্ধ একটু থাকে না। তো আবেদা রান্নাটা দেখুন, আশা করি আপনাকে ভালো লাগবে আর কি। এই দেখো, আপনার ভাইয়ে খুব সুন্দর মাংস নিয়ে আসছে। মাশাআল্লাহ, অনেক সুন্দর মাংস না। আজকালের মুরগির মাংস আনলে গেলে বাজার থেকে কুইড়াই দেয়। আমি খালি দেখে দেখে একটু সাইজ করে নিতেছি, যে নে বড় নে কাইডে নেই, আর ফোর থাকে সেই হিসেবে আমি বাইসে নিতেছি। আমার মাংস কুড়া হয়ে গেছে। আপনার ভাইয়া আদা রসুন ছিলাইতে থাক, আর মাংসগুলো ধুয়ে আনি। তাড়াতাড়ি হোক যাও, আমার উপরে ছিলা নিয়েছি। কলের পাড়ে যাই। আজকে আবেদার একটু আরাম হইতেছি, এই জন্য সব ছিলিয়ে দিতেছি। আদা রসুন পেঁয়াজ ছিলে হয়েছে, এখন শিলপাটার মধ্যে বাইডে নেব। এই দেখো, আদা রসুন ধুয়ে নিলাম, এখন শিলপাটার মধ্যে বাইডে নেই। প্রথমে আমি আদা বাইডে নেব।
এখন গরম মশলা বাইডা নেব। এই দেখো মশলাগুলো আমি সব বাইডা নেওয়া শেষ। এখন আমি মাংসের মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ বাটা, গরম মশলা বাটা, জিরা বাটা, রসুন বাটা, আদা বাটা, এখানে আছে গুঁড়া মশলাগুলো এখানে দিয়ে দেবো। মরিচের গুঁড়া, তিন চামচ দিয়ে দিলাম। হলুদের গুঁড়া, লবণ, ধনিয়ার গুঁড়া, সরিষার তেল দিয়ে মাংসগুলো ভালো করে মাখিয়ে নেব। খুব সুন্দর করে মাখিয়ে নিতেছি যাতে মশলা যখন মাংসের ভিতরে ঢুকে যায়। তাই ধুয়ে কবার নিয়েছিলাম ঢাইকে যায়। তাই আগুন দিছি, এখন কড়াই বহাই দিই। বিসমিল্লাহির রহমানির রহিম। কড়াই গরম হয়েছে, এখন আমি সরিষার তেল দিয়ে দিই। তেল গরম হয়েছে, এখন আমি পেঁয়াজ কুচি দিয়ে দিই। আপনারা কোন বিলে ভাবি তেল কম দেয়, এই দেখো কতগুলো তেল দিছি। আর আমি তরকারি রাঁধি অল্প অল্প, তাহলে আমি কোথানি তেল দিই? বেশি তেল দিলে তো তেল বাইসে ওঠে, গ্যাস তেল বেশি খালে ক্ষতি আছে। সেই জন্য আমি অল্প অল্প করে দিই। আর খালি মাংসের মধ্যে আমি বেশি করে তেল দিই। এই দেখো কতগুলো তেল দিছি। পেঁয়াজটা দেখো কালার হয়ে আইতেছে, বাদাম কালার হয়েছে। এখন আমি মাংস যে আমি মাহাইয়া রাখছিলাম এখন বাগার দিই। এখন ভালো করে নাড়াচাড়া করি। নাড়াচাড়া করা হইলো, এখন ডাইকা দিই। পানি ছাড়া আমি কষে নেই, ঢাইকা দেই। মাংসর পানি বাইরেব, হিন্দি দিয়ে আমি এক কষান করুন, তারপর আমি অল্প পানি দিয়ে আবার কষে নেব। এমরা আমার মাংস কষানো হইতে থাক। নতুন আলু নিয়ে আইছে আজকে মুরগির মাংস দিয়ে খাবার নাকি আপনার ভাইয়ে, তো নতুন আলুগুনা কুটে নেই। এই দেখো আলহামদুলিল্লাহ আলুগুলো অনেক সুন্দর। আলু দেখলে একদম আলু এনে ভর্তা করে খেলে মজা লাগবো একেবারে। সকালে আমি 2টা আলু ভর্তা করুম ভাতে দিয়ে। নতুন আলু না, শুকনা মরিচ দিয়ে নতুন আলু ভর্তা করলে আসলে মজা লাগে। আর চোষা দেখো আমি এইভাবে আমি সিলাই নিতেছি। চোষা দেখালে আলু ভালো লাগে না আমার কাছে, তা আমি চোষাগুনা ফেলে দিই। বেশি আলু দিম না, এডি আলু দিব 5টা ছোটো ছোটো। এই 5টা আলু দিলে আঙ্গ 2 বেলা সবজি হয়ে আসবো গা। দেখি মুরগির মাংস পানি ছাড়া কষে নিলাম, আবার পাশে কড়াইয়ের মধ্যে নাইগিয়া ধরবো। মাশাল্লাহ নাইগিয়া ধরে নাই, কোনো কষা নেই গেল, পানি ছাড়া কষে নিচ্ছি। এখন অল্প পানি দিয়ে মাংসগুলো ভালো করে কষে নিই, ঢাইকে দিই। আলুগুনা ধুয়ে আনি।
মাংস এই দেখো কষানো হয়ে গেছে। এখন আমি আলু দিয়ে দিই। এই দেখো কুইডে বসে ধুয়ে নিছি, এখন দিয়ে দিই। আলু দিলাম, এখন অল্প পানি দিয়ে আলু ভাই মাংস ভাই কষে নেব। দুইটাই একসাথে আমি কষাবো। আর অল্প ডাইখে দিই। এখন আমি অল্প পানি দিয়ে আলু মাংস কষে নেব। ডাইকে দিই। দেখি মাংস কষানো হলো না নাই। করার মধ্যে নাইগা ধরছে, মাংস কষানো হয়ে গেছে। এখন একটু জলের পানি দিই। জলের পানি দিয়ে দিই। ঢেকে দিলাম। দেখি তরকারি হলো না নাই, ঝোলের পানি দিছিলাম। এই দেখো তরকারি হয়ে গেছে, এখন নামিয়ে নেবো। এইটি ঝোল নাকবো ভাত খাইতে গেলে। লবণ দেখি, হয়েছে লবণ ঝাল সব হয়েছে, নামে নেই। তো প্রিয় দর্শক, আঙ্গ রান্না হয়ে গেছে। তো অনেকদিন পরে আজকে আমরা ব্রয়লার মুরগির মাংস খাইতেছি। এই যে দেখুন, আপনার বাবে বাইরে দিল, তখন খাই। বিসমিল্লাহ। দেখি এরকম টেস্ট হয়েছে। গরম পানি খাই বর্তমান আমরা, ঠান্ডার মধ্যে গরম পানি খাইলে ভালো। বিসমিল্লাহ। লেগ পিসটা আমারই দিছ? ও খাও। আমি আলু দিয়ে শুরু করলাম। মজা। আলহামদুলিল্লাহ, অনেক সুন্দর লাগছে না? মজা হচ্ছে তরকারি, সেই স্বাদ। আলু একটা দিছে না, তার দেবাসটা আলু কাটে দিছে, আর মজা হয়েছে। আর ডিসেম্বর মাসে মুরগির মাংসের দাম কম আছে, জানুয়ারি মাসে বাইরে গেছে। দেখতে পিকনিক খাই দেখে যা সেই সাত। মজা হচ্ছে তরকারি।
আজকাল আলু ভালো আছে হ্যাঁ মিডিয়াম না 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 আজকে তরকারি মজা হচ্ছে যে মিডে নাগে না দেখে কত কত নতুন আলু মিডিয়াম নাকি আর একটু তো লাল আলু আছে না লালটা ওটা ভালো আছে ওটা নালা লুই বা নিয়ে আন নাই না পাই নাই তো প্রিয় দর্শক দেখলেন আজকের ভিডিও খুব সুন্দর করে আপনার ভাবে রান্না করছে মাশাআল্লাহ সেই স্বাদ দিছে তো আজকের দিকে বাই বাই খুদা হাফেজ থ্যাংক ইউ আসসালামু আলাইকুম তো পরবর্তী কোনো নতুন রেসিপি না আপনার সাথে তাড়াতাড়ি দেখাবো আসসালামু আলাইকুম